এই যে দেখতেছেন আপনাকে ভাইয়া পেঁয়াজ কাটতেছে। আজকা শুধু কাটে না, মানে রেগুলারই পেঁয়াজ কাটে। আমি আবার পেঁয়াজটা কাটতে পারি না। তো সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আজকে আমাদের এখানে চাঁদ রাত, মানে শনিবার, এবং রবিবার 16 জুন আমাদের এখানে ঈদ। তো এই রূপে আর কি একদিন আগেই বাংলাদেশ থেকে ঈদ উদযাপন করে থাকেন। বাট এটা আমার আজকে বলক না, এটা বেশ কিছুদিন আগের বলক। তো যাই হোক, দুপুরের লেগা রান্না করুম ডিমের দো পেঁয়াজা আর পালং শাক রান্না করছি কিনা কইতাছি। এই চুলায় বুটের ডাল বসালাম সিদ্ধ করার জন্য। তো বুটের ডাল দিয়া বিফ রান্না করুম। আর অলমোস্ট ডিমে দো পেঁয়াজা রান্না করা হয়ে গেছে। বাট আমি রান্না করিনি, আপনাকে ভাইয়াই রাঁধছে। যেটা বলতে গেলে আর কি ভাগাভাগি রান্না, মানে আমি আর কি রান্না করুম বিফ কারি। তো এখানে 1 কেজি পরিমাণ আর কি বিফ আছে। তো আপনারা খেয়াল করে দেখতেছেন কিনা জানি না, এটার সাথে অল্প তেল অ্যাড করা আছে। বাট এই তেলটা আর কি রান্নার কথা ছিল পালং শাক, তো সেটা আর কি রান্না করা হয়নি, যার কারণে তেলটা আর কি মাংসতে দিয়ে দিলাম। যাই হোক, এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী মশলা নিয়েছি। মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ এবং 1.5 চামচ পরিমাণ করে নিলাম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া। সাথে টেস্ট অনুযায়ী লবণ, তেজপাতা, দারুচিনি, এলাচ, কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ। আর আমার সব ক্ষেত্রে পেঁয়াজটা বেশি লাগে, তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দিবেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। টক দই দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ মতো, এবং আবারও অল্প পরিমাণ রান্নার তেল দিয়া এটারে ভালো মতন মেরিনেট কইরা ঘন্টাখানিকের লেগা রাইখা দুমু। তো এখন তো কোরবানি ঈদ, আর কোরবানি ঈদে তো শুধু মাংস আর মাংস খাওয়া হয়। তো আপনারা এভাবে রান্না কইরা দেখেন, বুটের ডাল দিয়া গরু মাংসের ঝোল অনেকই টেস্ট লাগে। একটু দেখতেই পাচ্ছেন আমার মেরিনেট করা হয়ে গেছে এবং ঘন্টাখানিকও অলমোস্ট হয়ে গেছে। আমি চুলায় বসায়া দিলাম। এটা হইতেছে আমগো রাতের খাওয়ান। দুপুরে খায়া নিচ্ছি ডিমের দো পেঁয়াজা দিয়া। তারপর গতকাল মাটন রান্না করেছিলাম, সেটা আর কি অল্প রয়ে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন এখানে বুটের ডাল সিদ্ধ হয়ে গেছে। একটু মাংসটারে আমি ভালো মতো কষায় নিমু। মাংসটারে যত ভালো মতো কষানো যায় ততই আর কি খেতে ইয়ামি হয়। আর ফার্স্ট টাইম যারা আমার ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিও যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সঙ্গে। আর যারা অলওয়েজ আমাকে ভালোবেসে আমাকে এই পর্যন্ত এগিয়ে নিয়ে গেছেন, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো এখানে আমার মাংসটাও ভালো মতো আমি কষিয়ে নিয়েছি। এখন আর কি দিয়ে দিলাম ঝোল পরিমাণ ফুটন্ত গরম পানি। আমি আবার মাংস রান্না করলে ফুটন্ত গরম পানি দিয়ে থাকি, যে কোনো মাংসই হোক না কেন। তো যাই হোক, আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো। তবে মাঝে মাঝে দেখবো লবণ টেস্ট এবং ঝোল পরিমাণ ঠিক আছে কিনা। তো ফিরে এলাম আধা ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ঝোলটা টাইনা আসলো। এখন আর কি দিয়া দিমু বুটের ডাল, যেটা সিদ্ধ করে রাখছি। বাট বুটের ডাল আমি সবগুলা দিমু না, অর্ধেক দিমু, অর্ধেক আর কি রেখা দিমু। অনেকে আবার ডালটাকে সিদ্ধ করেন না, সিদ্ধ ছাড়াই আর কি দিয়া থাকেন। বাট আমি আবার সিদ্ধ করে নেই। সিদ্ধ করে নিলে কি মানে মাংসটা যেমন খাইতে নরম লাগে তেমনি খেতে নরম লাগে ডাল। তো এই দিয়ে আপনারা এইভাবে রান্না করে দেখেন, সবাই খেতে পছন্দ করবে। এখানে বাকি বুটের ডালগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দিব, টিকা টুকা করার লেগে আর কি। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার বুটের ডাল দিয়ে গরু মাংসের ঝোলের ফাইনাল লুক। শেষে কিন্তু আমি জিরার ভাজার গুঁড়াও দিয়েছি, বাট সেটা স্কিপ হয়ে গিয়েছে। আপনারা কিন্তু অবশ্যই দিয়ে নেবেন। আবারও সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি শাহনাজ আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।